হ্যালো ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের মাঝে সাথী ফসল ঢেঁড়স, যেটাকে ভেন্টি বলা হয়, সেটা নিয়ে আলোচনা করব। আর মূলত আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা আমাদের বরের বাগান। বরের আমরা ডাল কেটে দেওয়ার পরে আমরা জমি ভালোভাবে প্রস্তুত করে আমরা ঢেঁড়সের চারা রোপণ করছিলাম। আপনারা পুরো জমিটাই দেখতে পাচ্ছেন যে উপরের অংশে যে বরের গাছ কিছু দেখা যাচ্ছে, এবং আমরা পুরো বাগানেই ঢেঁড়সের গাছ লাগাইছি। যে ঢেঁড়সের বয়স আজকে 42 দিন হচ্ছে, এবং প্রতিটা গাছেই আপনার 50% থেকে 80% ঢেঁড়স চলে আসছে। আপনাদের দেখাই, এই যে একটা ঢেঁড়সের গাছের হাইট মিনিমাম 2 ফিটের কাছাকাছি, এখনও 2 ফিট হয়নি। এবং প্রত্যেকটা ডালে এবং এর শাখা প্রশাখাও অনেক, এবং প্রত্যেকটা আপনার পাতার কাণ্ডে নিচে দেখা যাচ্ছে, মনে করেন যে আপনারা ঢেঁড়স দেখতে পাচ্ছেন। আমরা এখানে 4 প্রকারের ঢেঁড়সের গাছ লাগাইছিলাম। মূলত এখানে আমরা যে সব ঢেঁড়সের গাছ দেখতে পাইতেছি, সবগুলো হচ্ছে হাইব্রিড ঢেঁড়সের গাছ। এবং আমরা এখানে 4টা ভ্যারাইটিস হাইব্রিডের বীজ রোপণ করছিলাম। আর সবথেকে ভালো যেটা আমরা সবথেকে যেটা ভালো পেয়েছিলাম, সেটা হচ্ছে হাইব্রিড 7 ES7 ঢেঁড়স। ES7 ঢেঁড়সের প্রতিটি কাণ্ডে এবং এর শাখা প্রশাখা, এবং দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ আসলে অনেকটা হেলদি। এই গাছগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ঢেঁড়স উত্তোলন করা যাবে, এবং গাছের হাইট মিনিমাম 24 থেকে 30 ইঞ্চি মতো এখনও আছে। আমরা এখানে আরেকটা বীজ লাগাইছিলাম, সেটা হচ্ছে লালতিরের বীজ। আপনারা দেখতেই পাচ্ছেন যে লালতিরের বীজের মাঝেও আপনাদের ঢেঁড়স চলে আসছে, এবং শাখা প্রশাখা অনেক। তবে লালতিরের বীজ আমরা এই যে আপনারা অবশ্যই নিজে বাস্তবে দেখতে পাচ্ছেন, এই যে জায়গাগুলো ফাঁকা দেখাচ্ছে, এটা হচ্ছে লালতিরের বীজ। আমরা অন্য বাকি 3টা হাইব্রিড বীজের তুলনায় লালতিরের বীজটা সেরকম আশানুরূপ অঙ্কুর হয়নি। আমরা যেটা প্রতিটা গাছেই আপনাকে দেখাই, যে প্রত্যেকটা গাছ থেকে 3টা 4টা 5টা করে আপনাদের ঢেঁড়স ধরছে। যদি আরও দেখাই আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো এখন আমরা হারভেস্ট করে নিতে হবে। আশা করা যাচ্ছে আগামী শুক্রবার থেকে আমরা মার্কেটে হারভেস্ট করব। যেহেতু বর্তমান ঢেঁড়সের বাজার অনেকটা খারাপ, তারপর এটা এমন একটা সবজি যেটা না উত্তোলন করলে সেগুলো আর পরবর্তীতে খাওয়ার উপযুক্ত থাকে না, কিংবা পরবর্তীতে এটারও ব্যবহার আর চলে না। সেজন্য এই ঢেঁড়স এমন একটা সবজি যেটা প্রতিদিন তোলার একটা উপযুক্ত হয়।
এমনও আমরা যে গাছের উপরের অংশ দেখাই, এমনও গাছ আছে যে প্রতিটা গাছেই আপনাদের 8টা 10টা 15টা করে ঢেঁড়স আছে। এটা হচ্ছে হাইব্রিড ES7 চারা। আমাদের কাছে হাইব্রিড ES7 লালতির সহ আরও 2 প্রকারের বীজ আমরা এই বাগানে লাগাইছিলাম। সব থেকে যেটা খারাপ হয়েছে সেটা হচ্ছে আপনাদের লাল তীরের বীজ। উইথাউট আদার্স যে বীজগুলো আমরা লাগাইছিলাম সবগুলোই অনেকটা ভালো হয়েছে, এবং আগামীতে আমরা এর আশানুরূপভাবে বলতে পারি যে যদি একটু দাম আপডেট হয় তাহলে হয়তো এটা বিক্রি করলে পর্যাপ্ত পরিমাণে একটা অর্থ আয় হতে পারে। সেই সাথে আমরা এই ভেন্ডি বা এই ঢেঁড়স এমন একটা জিনিস যেটা না তুললেই নয়। মার্কেট যতটা ভালো থাক বা খারাপ থাক সেটার উপর ডিপেন্ড করে না এই সবজিটা। এই সবজিটা তুলতে হবে রেগুলার, এটা হচ্ছে মূল কথা। ঢেঁড়স যেটা আমরা কখনো এর আগেও করিনি, প্রতিটা নতুন সবজি আমরা আমাদের এলাকায় নিয়ে আসতেছি যেগুলো আগে কেউ কখনো করেনি। এটা আমাদের বরের বাগান। এই বরের বাগানে আমরা সবজি লাগাইছি, সাথে ফসল। এটাতে আগামী 2-3 মাস থাকবে। 2-3 মাসের পর বরের গাছ গ্রোথ হাইট অনেকটা ভালো হবে। আমরা এগুলো বরের বাগানের একদম মাছ সেন্টারটা যেটা ফাঁকা স্পেস থাকে, লাইন বাই লাইন সারি বাই সারি গাছের ডিস্টেন্স রেখে আমরা এই ঢেঁড়স গাছ রোপণ করছিলাম। আর এবার যেহেতু আমরা প্রথম এই ঢেঁড়স চাষ করছি, মিনিমাম আশা করে ভুল ভ্রান্তি 10% ও হয়নি। তারপরেও আমরা যতটুকু পারছি চেষ্টা করছি ঢেঁড়সকে গাছ এবং গ্রোথ এবং সঠিক সময়ের মধ্যে ফসল তোলানোর জন্য। এবং বীজ লাগানোর তারা বলছিল যে আসলে 45 দিনের মধ্যে আপনারা ঢেঁড়স উত্তোলন করতে পারবেন। যেহেতু আমাদের আজকে 42 দিন হচ্ছে, দেখা যাচ্ছে যে আসলে আগামী 3 দিনের মধ্যেই আমরা এই ঢেঁড়সটা উত্তোলন করতে পারবো। তা ওদের কথা এবং কাজে দুই দিক থেকেই আমরা অনেকটা মিল পাইছি। এই ঢেঁড়স বাড়িতে মিনিমাম আপনার 6000-এর ঊর্ধ্বে ঢেঁড়সের গাছ আছে, 6000-এর উপরেই। যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের থেকে যারা বেশি এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞ ভাইরা আছেন তারা আমাদেরকে সাজেস্ট করবেন। আসলে সঠিক পরিচর্যা একটা ফসলের সবথেকে ভালো মান, যেটা আপনারা আমাদেরকে বোঝাবেন। এবং কারো যদি কিছু জানার প্রয়োজন হয় তারা ইনবক্সে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছাই দিবেন, যাতে আমরা পরবর্তীতে আরও বাগান কিংবা সাথী ফসল নিয়ে যেটা বাস্তব রূপ যা আপনাদের মাঝে তুলে ধরতে পারি এবং আমাদের মতো অনেককে আমরা উদ্যুক্ত করতে পারি এ বিষয়ে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।